আমি একজন ওভার থিঙ্কিং মানুষ। সবকিছু নিয়েই ওভার থিঙ্কিং করে থাকি। কি রাগ করলা? আসলে এটাই সত্য কথা। আমাকে যেরকম দেখা যায়, আমাকে যেরকম মনে হয়, আমি সেই রকম নই। আমাকে দেখে মনে হবে আমি অনেক আধুনিক, আমার চিন্তা ভাবনা গুলো আধুনিক। কিন্তু কিন্তু আমি এই আধুনিক দুনিয়ার সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারি না। আমি সম্পর্ককে অনেক মূল্য দিই, কিন্তু আমি বর্তমান জেনারেশনের সাথে খাপ খাইয়ে নিতে পারি না। তোমার সাথে কোনো ছেলেকে দেখলে আমি স্বাভাবিকভাবে নিতেই পারি না। যখনই কোনো ছেলেকে তোমার সাথে কথা বলতে দেখি, তখনই নিজের অজান্তেই মনের মধ্যে ওভারথিংকিং এর জন্ম নেয়। মনের মধ্যে তোমাকে হারানোর একটা ভয় ঢুকে যায়। প্রতিটি প্রেমিক প্রেমিকাই এই ওভার থিঙ্কিং এর রোগে আক্রান্ত। এই রোগের ঔষধ শুধু ভালোবাসার মানুষের কাছে থাকে। যদিও প্রতিটি প্রেমিক প্রেমিকাই জানে এই রোগ খুবই মারাত্মক, তারপরে চাইলেও এই রোগ থেকে দূরে থাকতে পারে না। আমি বলছি না ওভার থিঙ্কিং ভালো, ইভেন কোনো প্রেমিক প্রেমিকাই বলবে না যে ওভার থিঙ্কিং ভালো। কিন্তু তুমি একটিবার ভেবে দেখো তো, পৃথিবীতে এত এত মানুষ থাকার পরও কেন শুধু তোমাকে নিয়ে ওভার থিঙ্কিং করে? সে তো ৮-১০টা মানুষকে নিয়ে এমন ওভার থিঙ্কিং করে না। তুমি চোখ বন্ধ করো, নিজের মনকে জিজ্ঞেস করেছ, তবে কি উত্তর পেলে? এক্স্যাক্টলি, ভালোবাসে। সে তোমাকে ভালোবাসে, তাই তোমাকে নিয়ে ওভার থিঙ্কিং করে। এরকম ভালোবাসার মানুষ যদি তোমার জীবনে থাকে, তবে তোমায় কনগ্রাচুলেশন, কারণ এরা তোমার মুখের হাসি কখনো হারাতে দিবে না। তোমাকে সবটুকু দিয়ে ভালোবাসবে, তোমাকে সুখে রাখবে। ওভার থিঙ্কিং তাকে নিয়েই করা যায় যাকে সে হারাতে ভয় পায়।